আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কসবা এলাকায় তল্লাশি চালিয়ে বিহারি বাসিন্দা মোহাম্মদ ইস্তেয়াক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 6টি আগ্নেয়াস্ত্র এবং 11 রাউন্ড কার্তুজ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর নির্বাচন পূর্ব পরিস্থিতিতে এই গ্রেপ্তারিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পুলিশ মহল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই বাইরে থেকে আগ্নেয়াস্ত্র এনে শহরে ঢোকানোর একটি চক্র সক্রিয় রয়েছে বলে খবর ছিল তদন্তকারীদের কাছে। বিশেষ করে নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় গোলমাল পাকানোর উদ্দেশ্য অস্ত্র মজুতের সম্ভাবনা নিয়ে সতর্ক ছিল গোয়েন্দারা। সেই সূত্র ধরেই কসবা থানার পুলিশ ও শহরের বিশেষ শাখার যৌথ উদ্যোগে শুরু হয় নজরদারি। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কসবা এলাকার একটি ভাড়া বাড়ি ও আশেপাশের অঞ্চলে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই ধরা পড়ে মোহাম্মদ ইস্তেয়াক। তার ব্যাগ ও ব্যক্তিগত সামগ্রী তল্লাশি করে উদ্ধার হয় 6টি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে রয়েছে দেশি তৈরি পিস্তল বলে প্রাথমিক অনুমান এবং 11 রাউন্ড কার্তুজ। সঙ্গে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতে আইন শৃঙ্খলা রক্ষার বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। অতীতে দেখা গিয়েছে নির্বাচনকে ঘিরে বিভিন্ন জেলায় হিংসার ঘটনা ঘটেছে, যার সঙ্গে বেআইনি আগ্নেয়াস্ত্র যোগ থেকেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার আগাম প্রস্তুতি নিতে চায় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোহাম্মদ ইস্তেয়াক বিহার থেকে ট্রেনে করে কলকাতায় আসে। তার কাছে বৈধ লাইসেন্স বা অস্ত্র বহনের কোনো অনুমতি ছিল না, ফলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে সেই একাই এই অস্ত্র নিয়ে এসেছিল নাকি কোনো বড় চক্রের হয়ে কাজ করছিল। তদন্তকারীরা মনে করছেন এতগুলি আগ্নেয়াস্ত্র একসঙ্গে নিয়ে আসা কোনো ব্যক্তিগত প্রয়োজনে হওয়ার কথা নয়। এর পেছনে সংগঠিত পাচার চক্র থাকার সম্ভাবনা বেশি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা চেষ্টা চলছে অস্ত্রগুলি কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং শহরের কোন এলাকায় তা সরবরাহ করা হতো। পুলিশের অনুমান, বিহার ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় দেশি আগ্নেয়াস্ত্র তৈরির একাধিক কারখানা সক্রিয় রয়েছে। সেখান থেকে বিভিন্ন রাজ্যে বেআইনি অস্ত্র পাচার হয়। আগেও একাধিকবার পশ্চিমবঙ্গে এমন অস্ত্র ঢোকার ঘটনা সামনে এসেছে। কসবার ঘটনাতেও সেই রকম কোনো আন্তঃরাজ্য চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই বিহার ও পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে সূত্রের খবর। ধৃতের অতীত অপরাধমূলক রেকর্ড আছে কিনা সেই বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তার মোবাইল ফোন, কল ডিটেলস, আর্থিক লেনদেন সবই খতিয়ে দেখা হচ্ছে তদন্তের স্বার্থে। কসবা একটি ঘন বসতিপূর্ণ এলাকা। সেখানে এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। অনেকেই বলছেন নির্বাচনের আগে এমন ঘটনা উদ্বেগজনক। পুলিশ যদি আগাম ব্যবস্থা না নিত তাহলে বড় কিছু ঘটে যেতে পারত। যদিও পুলিশ আশ্বস্ত করেছে যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। বিরোধী দলগুলির অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। অন্যদিকে শাসক দলের দাবি, পুলিশ তৎপর থাকায় বড়সড় ষড়যন্ত্র ভেস্তে গেছে, যা প্রশাসনের সাফল্যকেই প্রমাণ করছে। ধৃত মোহাম্মদ ইস্তেয়াককে আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে চাইবে, আবেদন জানাবে। আরও তথ্য সংগ্রহের জন্য পুলিশ জানতে চাইছে আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, কার নির্দেশে কলকাতায় আনা হয়েছে, কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, এর আগে এমন পাচারের সঙ্গে সে জড়িত ছিল কিনা সেই তথ্যগুলিও দেখা হচ্ছে। তদন্তকারীদের মতে এই প্রশ্নগুলির উত্তর মিললেই গোটা চক্র সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যে ইতিমধ্যেই নাকা চেকিং, আন্তঃরাজ্য সীমান্ত তল্লাশি, সন্দেহভাজনদের উপর নজরদারি সবই জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আগামী কয়েক সপ্তাহ আরও কড়া নজরদারি চলবে, যাতে কোনোভাবেই বেআইনি অস্ত্র বা নগদ অর্থ রাজ্যে প্রবেশ করতে না পারে। কসবার এই ঘটনাকে সেই বৃহত্তর প্রেক্ষাপটে দেখছে প্রশাসন। নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করতে যে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে পুলিশ বদ্ধপরিকর বলেই জানিয়েছেন একাধিক আধিকারিকরা। আর এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাহি হালদার, দেখব। খাস কলকাতাতেই একেবারে অস্ত্রের ভান্ডার বলা ভুল চলে। বেআইনি অস্ত্র, সেই অস্ত্র কিন্তু একেবারে পাচারের যে ছক, সেই ছক বানচাল করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার এবং যারা গুন্ডা দমন শাখা, সেই শাখার পুলিশ আধিকারিকরা। বলা চলে একেবারে কলকাতা পুলিশের যে এসটিএফ রয়েছে তাদের এটা একটা বড় অভিযানের সাফল্য।
ভোটের মুখেই কিন্তু একেবারে বেআইনি অস্ত্র, তা বাইরের রাজ্য অর্থাৎ পড়শি রাজ্য বিহার থেকে আমাদের রাজ্য বাংলাতে প্রবেশ করানো চলছিল। এবং এই খবর কিন্তু আগে থেকেই ছিল পুলিশের কাছে। পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে তারা কিন্তু আগে থেকেই এই যে অপরাধী, যে দুষ্কৃতী, তাকে ধরার জন্য কিন্তু বিভিন্ন ছক সাজিয়েছিল। বলে রাখা ভালো যে দুষ্কৃতী, তার নাম যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, তার নাম হচ্ছে যে মোহাম্মদ ইস্তেয়াক। 38 বছর বয়সী এই যুবক, তাকে কসবা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার থেকে যে উদ্ধার হয়েছে একটি দুটি দোনলা, এই একনলা রিভলভার, তার সঙ্গে একটি 6 চেম্বার অর্থাৎ 6 চেম্বারের রিভলভার, তার সঙ্গে একটা রাইফেল এবং 11 রাউন্ড কার্তুজ, এরকম মানে এইরকম ভয়াবহ সব আগ্নেয়াস্ত্র নিয়ে তারা কিন্তু এই যে ব্যক্তি মোহাম্মদ ইস্তেয়াক, তিনি কিন্তু যাচ্ছিলেন সেটিকে ডেলিভারি করতে, এমনটাই খবর উঠে আসছে। এবং যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই অস্ত্র কিন্তু কলকাতারই বিভিন্ন যে সমস্ত গ্যাংস্টাররা রয়েছে বা কুখ্যাত যারা গুন্ডারা রয়েছে তাদের হাতে পৌঁছে দেওয়ার কথা ছিল। এই খবর পুলিশের কাছে ছিল। পুলিশ নিজেদের নেটওয়ার্কিং চালিয়ে একেবারে বাংলা বিহার সীমান্ত থেকেই কিন্তু ট্র্যাক করতে শুরু করেছিল ওই ব্যক্তিকে। তবে ওই সঠিকভাবে ব্যক্তির কোনো পরিচয় যেহেতু পুলিশের কাছে ছিল না, তাই কলকাতার একেবারে দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতার একাধিক জায়গায় কিন্তু পুলিশ একেবারে সকাল থেকেই সিভিল ড্রেসে, কখনো পুলিশের পোশাকে, কখনো এমনি সাধারণ মানুষের বেশে বিভিন্ন অটো, ট্যাক্সি, বিভিন্ন জায়গায় তারা একেবারে একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছিল। ঠিক সেভাবেই মঙ্গলবার দুপুরের দিকে, দুপুর 1টা নাগাদ পুলিশ বুঝতে পারে যে একজন সন্দেহভাজন ব্যক্তিকে তারা আইডেন্টিফাই করতে পারে, যে অটোয় উঠেছে এবং অটোয় উঠে যাচ্ছে, তার কাছে একটি বড় ব্যাগ ছিল। পুলিশ প্রথমে তাকে যেতে দেয় এবং পরবর্তীতে গিয়ে সেই অটোটা গিয়ে দাঁড় করানো হয় কসবা থানা এলাকায়। এবং যখন তারপরে সেই অটোতে তল্লাশি চালানো শুরু হয়, তখনই একেবারে কার্যত চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের। কারণ ওই ব্যক্তির ব্যাগের মধ্যে, জামা কাপড়ের মধ্যে লুকিয়ে সেই অস্ত্র পাচার করছিল। এবং এই অস্ত্র পাচার করার পেছনে কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে সেটা অপরাধীদের হাতে তুলে দেওয়া। বলা চলে ভোটের মুখে এই ধরনের বাইরের রাজ্য থেকে এই রাজ্য, মূলত বিহার থেকে কিন্তু এই অস্ত্রগুলিকে আমদানি করা হচ্ছিল। এবং কারা আমদানি করছিল, এর পেছনে আর কত বড় র্যাকেট জড়িয়ে রয়েছে, তা কিন্তু ইতিমধ্যেই লালবাজার পুলিশ, তারা কিন্তু ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এর যে মূল র্যাকেট কারা কারা রয়েছে, এর পেছনে এটা কোথায় ডেলিভারি হতে যাচ্ছিল, এই সমস্ত বিষয়ে তদন্ত করতে শুরু করেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।